নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে আমার পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। ট্রেনে ওঠার পর দুপুরবেলা পেয়ে গেছিল তেরে খিদে, তো যেটা করে এনেছিলাম লুচি আর ডিমের কারি, ডিম আলুর আর কি দম। ছেলে মেয়েকে আগে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে যে যার মতো ওপরে শুয়ে পড়েছে, আমি আর আমার কর্তামশাই খাচ্ছিলাম। ট্রেনের মধ্যে পেয়ে গেলাম ঝালমুড়ি। ওহ, যা খেতে এই ঝালমুড়িটা, দুর্দান্ত খেতে। সন্ধেবেলায় এই ঝালমুড়িটার খুব দরকার ছিল, যা খেতে ইচ্ছা করছিল না, তো ওই জন্য এই ঝালমুড়িটাই কিনে খেতে লাগলো। ধরটা একটু খাবার, ধর তো একটু ধর। হ্যাঁ, মানে আমি খাবো। ভালো খেতে না ঝালমুড়িটা? এই আমার ঝালমুড়ি কেমন যা, তুমি একটু খাও। না খাও না, কি কাণ্ড দেখেছো? দেখো এখানে ধরে কুচুপ করে আবার হাসছে। সকালে তো খাওয়া হয়েছে ডিম আলুর তরকারি আর লুচি। রাত্রিরে কি খাওয়া হবে? তো ওদের জন্য এখানে তোমাদের দাদা অর্ডার দিয়েছিল। ও এখানে রাস্তায় যাতায়াত করে তো, ট্রেন লাইনে, তো অনেক হোটেলের সাথে ওদের যোগাযোগ আছে। সেখান থেকে এসছে এই যে দেখো, চিকেনের 2 রকমের আইটেম এসছিল। আর এই যে হোটেলের নাম হচ্ছে স্বাদিষ্ট। তো এইখান থেকে অর্ডার দিয়েছিল, তো একটা স্টেশন এলো, সেখান থেকে খাবারটা তুলে নিল। তো ছেলে মেয়ের তো ভালোই হলো, নান রুটি আর 2 রকম চিকেনের আইটেম। কি করি আর 4 জনে মিলে বসে বসে ছেলে মেয়ে ওপরে ঘুমোচ্ছে, আর আমি তোমাদের দাদাকে শেখাচ্ছি কিভাবে ভিডিওটা করতে হয়। তোমাদের দাদা বলছে ট্রেনটা কি সুন্দর বেঁকে যাচ্ছে জানো তো। তো আমি বললাম তোলো, তুমি ক্যামেরা করে তোলো। তো তাই জন্য ওকে দিয়েছি। আর ওর অবস্থা দেখো, ও ট্রেন অর্ধেক তুলেছে, আমাকে অর্ধেক তুলেছে। আমি মনে করেছি বোধহয় ট্রেনটা তুলছে, কিন্তু ও দুদিকেই তুলেছে। এই রকম হলেই মুশকিল। যাই হোক, যেতে খুব ভালোই লাগছিল। 4 জনে মিলে অনেক দিন পরে বেরোলাম আমরা। কোন একটা ঠাকুরের মন্দির হবে। কোথায় ব্রিজ? রাস্তা তো। আমরা এখানে আলোচনায় বসেছি, একটা কি ব্রিজ আছে যার উপর দিয়ে ট্রেন যায়, নিচ দিয়েও ট্রেন যায়। সেই ব্রিজটা নিচ দিয়ে বাস যায়। ও কোথায় কোথায়? এই দেখো, গোদাবরী স্টার্ট হয়ে গেল। এই নদীটা স্টার্ট হয়ে গেল, এবার ব্রিজটা আসছে। এই নদী দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখো দেখো, উপর দিয়ে বাস, উপর দিয়ে বাস, নিচ দিয়ে ট্রেন। এই যে উপর দিয়ে বাস যাচ্ছে। হ্যাঁ, উপরটা দেখতে পাবে। কচি কাচারা সব উঠে পড়েছে। একজন উঠেছে, আর একজন উঠেছেন, ও আরেকজন ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি উঠলেন কেন? আর একটু ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ তাই? কোথায় নদীতে মাছ? চলে গেছে, চলে গেছে। যা, কত বড় নদীটা! এইটাই গোদাবরী নদী। অবশেষে আমরা পৌঁছে গেছি। 5 ঘন্টার মতো লেট রয়েছে ট্রেন। এখনো পর্যন্ত এই ঘটাং ঘটাং করতে করতে যাচ্ছে। কখন যে একটুখানি বাড়ি যাবো আর পারা যাচ্ছে না। কটা বাজে? সবাই আমরা ক্লান্ত, সবাই ক্লান্ত। ব্যাগপত্র বার করা হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে ট্রেন। না, দাঁড়াইনি এখনো। চলো, না না, সব নামা হয়ে গেছে। কাঁধের তো, হ্যাঁ না, বিশ্বদা ফোন করেছে, আবার ও ঢুকলো কেন? এই আমরা নেমে পড়েছি স্টেশনে, এবার যাব। বিশ্বদা কোথায় দাঁড়িয়ে আছে দেখি। এই বিশ্বদা ফোন করেছে, আমরা এগোই। এগো, ও
আমরা কোথায় এসছি তোমাদের কাছে এখনো বলা হয়নি যে আমরা এসছি কোথায়। আমরা এসছি ব্যাঙ্গালোরে, দিদির ফ্ল্যাটে। দিদি এখানে থাকে, দিদির কাছে এসছি ব্যাঙ্গালোরে। বেশ কিছুটা দিন এখানে ছুটি কাটাবো। তোমরাও আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, আর নিশ্চয়ই আমি শেয়ার করবো তোমাদেরকে সমস্ত কিছু। পুরো ব্যাঙ্গালোরে আমরা ওই বিগলু আমাদের সাথে সাথে নেমেছে। ওকে দেখলেই আমার চিনির কথা মনে পড়ছে। ওহো, আমার চিনি দুবার খোঁজ নিয়েছে চিনির কাছে, বলেছে যে ভালো আছে, এখন একটু মিশে গেছে সবার সাথে, তো একটু শান্তি লাগলো শুনে। চলো তাহলে তোমরাও সাথে থাকো, একেবারে তোমাদের সাথেও আমি সমস্ত কিছু শেয়ার করবো। এই ব্যাঙ্গালোর ট্রিপে কী কী হয় না হয় তোমরাও দেখতে থাকো। এই বিশ্বটা এসে গেছে, চলো তাহলে। ব্যাস, কতক্ষণ ধরে আসছো তুমি এখানে? ও, আমাদের ট্রেন তো দাঁড়াতে ও বাবা, এটা চলছে না, এটা চলছে না, না সর্বনাশ কাণ্ড, কি কাণ্ড দেখো, কারেন্ট চলে গেল। বাবারে, বন্ধ কেটে যাচ্ছি আমরা। ব্যাঙ্গালোর স্টেশনের বাইরেটা দেখো, কি সুন্দর একটা ট্রেনের ইঞ্জিন রাখা। স্টেশনটাও খুব সুন্দর। আপাতত কারেন্টই গেল চলে, এই দিকটা একটু আলো আছে, চলে এলাম। ব্যাঙ্গালোর স্টেশনের বাইরেটায় দেখো আবার কারেন্ট চলে এসছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত সুন্দরভাবে এখানটা ডেকোরেশন করা না, দেখো দারুণ লাগছে দেখতে। ওইদিকে আমরা এত ক্লান্ত হয়ে পড়েছি, আর এদিকে বিশ্বদা গাড়িটা আনতে গেল। বিশ্বদার গাড়িটা নিয়ে আসলেই তাড়াতাড়ি করে আমরা সবাই উঠে পড়ব। এই যে চলে এসছে বিশ্বদার গাড়ি, তাড়াতাড়ি করে ওরা সবাই ডিকির মধ্যে জিনিস ঢুকিয়ে দিচ্ছে। আমি যেন আর পাচ্ছি না, তাড়াতাড়ি কি করে যে একটুখানি রুমে যাব। উফ, অনেক লেট ছিল জানো তো বন্ধুরা, আমাদের ট্রেনটা মানে বিকেলে পৌঁছানোর কথা, সেই জায়গায় কত রাত হয়ে গেছে, রাত্রি 10:30 পৌনে 11টা হতে চললো। তো চলো দেখতে দেখতে চলে এলাম। আগে গিয়ে তলা দিয়ে ঘুরবে। লেটার বক্সগুলো দেখো বন্ধুরা, কি দারুণ দেখতে, অদ্ভুত ধরনের, খুব সুন্দর দেখতে। আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটে, এবার আমরা লিফটে উঠবো, তারপরে যাব হচ্ছে 26 তলায়, তাই তো 26 তলায় যাবো তো আমরা। এদিকে লিফট, আর একজন আসছে। চলো, অবশেষে আমরা এসেছি 26 বাঁদিকে, এদিকে। চলো, আমরা এখন 26 তলায়। এই দেখো কত উঁচুতে আমরা লিফাবি। চলো, এসে গেছি। এক্ষুনি কোন দিকে যেতে হবে এবার? হাই, খুলেছে। চলো চলো চলো। ট্রেন 5 ঘন্টা লেট। এই হচ্ছে দিদি ফ্ল্যাট বন্ধুরা, এসে গেছি। সুন্দর লাগবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দেখো দিদিদের ফ্ল্যাটে। একেবারে 3 তলার ফ্ল্যাট থেকে সোজা টেনে তোলা হয়েছে আমাকে 26 তলায়। ভাবা যায়? পুরো একদম দেখো মনে হচ্ছে প্লেন থেকে যেরকম দেখতে লাগে না, ছোট ছোট গাড়ি, ঘর বাড়ি, দূরের ওই দেখো আলোয় ঝিকিমিকি করছে, কি যে অপূর্ব দেখতে লাগছে, কি বলবো তোমাদের। আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল।
আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার আসবো ফিরে তোমাদের কাছে কাল একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।